আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনাল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, সম্মানিত হাজী সাহেবান, যারা আল্লাহর ঘরের হজ আদায় করার জন্য পবিত্র ভূমিতে একত্রিত হয়েছেন, নিঃসন্দেহে আপনারা অনেক বড় সৌভাগ্যবান। আপনাদের এই সৌভাগ্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই প্রসিদ্ধ হাদিসে ঘোষণা করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। সেজন্য প্রিয় হাজী সাহেবান, আসুন এই কয়েক মিনিটের আলোচনায় আমরা জেনে নেই কিভাবে আমাদের হজটা হজ্জে মাবরুরে পরিণত হবে। হজ্জে মাবরুর এ সম্পর্কে আলেমদের একাধিক বক্তব্য এবং ব্যাখ্যা এসেছে। যেমন ইবনুল বাত্তাল ব্যাখ্যা করেছেন, ইবনে আব্দুল বার সহ প্রাচীন উলামায়ে কেরাম হজ্জে মাবরুরের কি ব্যাখ্যা, কি অর্থ তারা তুলে ধরেছেন। কেউ কেউ বলেছেন যে হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ যে হজের মধ্যে আল্লাহ তাআলার কোনো অবাধ্যতা করা হয় না, কোনো গুনাহ করা হয় না। কেউ কেউ উল্লেখ করেছেন, ইবনুল বাত্তাল বলেছেন যে হজের মধ্যে কোনো রিয়া নেই, লৌকিকতা নেই, যে হজের মধ্যে কোনো জিদাল নেই, রফাস নেই। রফাস হচ্ছে সহবাস এবং সহবাসের সূচনা সংক্রান্ত কথা বা কাজ, যেগুলো মহিলাদের, বিশেষত মহিলাদের উপস্থিতিতে। তাহলে ইবনুল বাত্তাল বলছেন যে হজের মধ্যে কি নেই, রফাস নেই, জিদাল নেই, এবং যে হজটি হবে হালাল সম্পদ দিয়ে। এভাবে আলেমদের কাছ থেকে একাধিক বক্তব্য এসেছে হজে মাবরুরের ব্যাখ্যায়। এবং হজ্জে মাবরুর শব্দটি এসেছে বেররুন শব্দ থেকে। বেররুন বলা হয় তাআকে, যে কোনো আনুগত্যকে বলা হয় তাআকে বলা হয় বের। যেমনটা আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বের শব্দটা উল্লেখ করে বলছেন যে এটি বের, এটি নয় যে শুধু তোমরা পূর্ব পশ্চিমের দিকে মুখ ফেরাবে, আয়াতের শেষ পর্যন্ত। তাহলে বের এর একটি অর্থ হচ্ছে এটি যাবতীয় আনুগত্যকে বের বলা হয়। সেখান থেকে আরবি আরেকটি ব্যবহার আছে বাররাত ইয়ামিনু, অর্থাৎ সে যে ব্যক্তি তার শপথকে ভঙ্গ করেনি, যা শপথ করেছে সেই শপথের উপরে সে বলবৎ ছিল, এটা হলো শপথের ক্ষেত্রে তার বের। সেখান থেকে হজের ক্ষেত্রে বের হচ্ছে যে আল্লাহর আনুগত্যের বিরোধী বা আল্লাহর অবাধ্যতাপূর্ণ কোনো কিছু না করা। অনুরূপভাবে বের এর আরেকটি আবিধানিক অর্থ রয়েছে, সেটা হলো সিদক, মানে যেটি খাঁটি, যেটি সত্য, যাতে কোনো কপটতা নেই। তাহলে যে হজটি হবে কপটতা মুক্ত, আল্লাহর সাথে বিশ্বস্ত, তাহলে সেই হজটি হজে বের। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি মাবরুর হজের 10টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। মানে এই 10টি বৈশিষ্ট্য যে হাজী সাহেব বাস্তবায়ন করবেন, আশা করা যাচ্ছে যে তার হজটি হজে মাবরুর হবে। প্রথম যেই গুণাবলীটি হজে মাবরুরের, সেটি হচ্ছে যে এই হজটি কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হওয়া, খালেস নিয়ত হওয়া। এর মধ্যে অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্যের সাথে যুক্ত না হওয়া, যেমন সুনাম খ্যাতির উদ্দেশ্য কিংবা
দুনিয়াবি অন্য কোনো সুবিধা পাওয়ার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, মানে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। যে আল্লাহর জন্য বলে এখানে ইখলাসের দিকে ইঙ্গিত করা হচ্ছে, যাতে এই হজের মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য না থাকে, যে নামের শুরুতে আল হাজ লাগানো, কিংবা কোনো দুনিয়াবি পদ পদবি পাওয়ার লালসায়, কিংবা সুনাম খ্যাতি অন্য কোনো উদ্দেশ্যে এ হজ আদায় করা না হয়। সহিহ মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে কুদসি বর্ণনা করেছেন, যে হাদিসে কুদসিটি ইঙ্গিত করে যে যদি কোনো আমলের মধ্যে ব্যক্তির নিয়তের মধ্যে গলদ ঘটে, নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টির সাথে অন্য কিছু যুক্ত হয়ে যায়, তাহলে তার সে আমলটি প্রত্যাখ্যাত হবে। সে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আল্লাহ তাআলা বলছেন, আমি অংশীদারদের মধ্যে সবচেয়ে অমুখাপেক্ষী। যে ব্যক্তি কোনো আমল করে, সে আমলের সাথে আমার সাথে অন্য কাউকে অংশীদার করে, তাহলে আমি তাকে এবং তার সেই অংশীদারিত্বপূর্ণ কর্মকে প্রত্যাখ্যান করি। এটি অত্যন্ত ভয়াবহ হাদিস। সেজন্য আলেমরা বলেন, যদি মূল নিয়তটাই হয় ব্যক্তি কোনো মাখলুকের কোনো দুনিয়াবি উদ্দেশ্যে আমলটি শুরু করেছে কোনো দুনিয়াবি উদ্দেশ্যে, তাহলে মূল আমলটাই বাতিল হয়ে যাবে। আর যদি আমলের মাঝখানে নিয়তের মধ্যে কোনো অন্যের অংশীদার চলে আসে আল্লাহর সাথে, তাহলে যতটুকু অংশে এই নিয়তটি বলবৎ ছিল ততটুকু অংশ তার নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। মাবরুর হজের দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে হজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হওয়া। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশটি আমাদেরকে দিচ্ছেন, তিনি বলছেন, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের কার্যাবলী শিখে নাও। তোমাদের হজ উমরার কার্যাবলী তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো, অর্থাৎ আমার কাছ থেকে শিখে যাও। অন্য রাওয়াতে আসে রিতা খুযু আন্নি মানাসিকাকুম, মানে তোমাদের উচিত আমার কাছ থেকে তোমাদের হজের এবং উমরার কার্যাবলী গ্রহণ করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করে যে ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, সেটি প্রত্যাখ্যাত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে জনৈক অন্য একজন সাহাবী উমাইয়া তার সাথে তাওয়াফ করছিলেন। এ তাওয়াফ করাকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু হাজার আসওয়াদের কর্নার স্পর্শ করলেন। এরপর তিনি সামনে এগিয়ে গেলেন তার সহচরকে নিয়ে, তার সাথে যে সাহাবী আছেন। তিনি বাইতুল্লাহর অপেক্ষাকৃত নিকটে ছিলেন ওই সাহাবী। তখন যখন রুকনে গারবি অর্থাৎ পশ্চিম পাশের যে কর্নার কাবার, সেই কর্নারে আসলো, তখন তিনি টেনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই কর্নারের দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, কেন, তোমার কি হলো? বলো যে আপনি এই কর্নার স্পর্শ করবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফ করনি? বলে যে হ্যাঁ করেছি। যে তিনি কি এই কর্নার দুটো স্পর্শ করেছিলেন, অর্থাৎ পশ্চিম পাশের দুটো কর্নার কি স্পর্শ করেছিলেন? বলো যে না। বলো যে তাহলে মানে উনফুজ আনক, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে তুমি মানে যেটার উপরে ছিলে সেটার উপরে তুমি অব্যাহত থাকো এবং এটা থেকে বিরত থাকো। তাহলে বোঝা গেল যে আমরা আদিষ্ট হচ্ছি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে সেটি অনুসরণ করা, যা করতে বলেছেন সেটি পালন করা, যা করার অনুমোদন তিনি দেন না সেটি না করা, এক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো কিছু বাড়িও না করা, আর যেটি করা আমাদের উপরে ওয়াজিব করেছেন সেটি ওয়াজিব হিসেবে পালন করা, যেটি সুন্নত হিসেবে অনুমোদন করেছেন সেটি সুন্নত হিসেবে পালন করা। মাবরুর হজের তৃতীয় যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে যে হজের মধ্যে হাজী সাহেব আল্লাহ তাআলার তাকওয়া বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করবেন। তা আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকেই তিনি গ্রহণ করেন। আর মাবরুর হজের একটি ব্যাখ্যা হচ্ছে যে কবুল হজ বা কবুলযোগ্য হজ। সেজন্য হজটি কবুলযোগ্য হওয়ার জন্য আমার সার্বক্ষণিক চেষ্টা করা উচিত আল্লাহ ভীতির উপরে বলবৎ থাকা, যে জায়গায় আল্লাহ ভীতি সেটি আমি করা, আর যেখানে আল্লাহ ভীতি লঙ্ঘন হওয়ার আশঙ্কা আছে এর থেকে বিরত থাকা। যেমনটি কোনো সলফে সালেহিন তাকওয়ার ব্যাখ্যা করেছেন যে তুমি কি কোনো কাঁটাযুক্ত পথে চলনি, কিভাবে চলো? তোমার কাপড়কে মানে যাকে প্রশ্ন করা হচ্ছে সে শ্রোতা জবাব দিচ্ছেন যে আমি কাপড়কে গুটিয়ে শুটিয়ে চলি যাতে করে কাঁটা না লাগে। ঠিক তেমনিভাবে যিনি তাকওয়ার উপর থাকতে চান তিনি হারাম থেকে তো দূরে থাকবেনই, বরং হারাম হয়ে যায় না কেন, হারাম হয়ে যায় কি না এই জন্য আরও বেশি সতর্কতা অবলম্বন করেন। মাবরুর হজের চতুর্থ যেই বৈশিষ্ট্য সেটি হচ্ছে মাবরুর হজের মধ্যে রাফাস সংগঠিত না হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেই এই নির্দেশ দিচ্ছেন, এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের সময়কাল নির্দিষ্ট কয়েক মাস। যে ব্যক্তি এই সময়ের মধ্যে নিজের উপর হজ ফরজ করে নেয় ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তাহলে এই যে ব্যক্তি এই সময়ের মধ্যে নিজের উপর হজ ফরজ করে নেয় সেজন্য রাফাস হজ এর মধ্যে কোনো রাফাস নাই, ফুসুক নাই, জিদাল নাই। তাহলে চতুর্থ যে বৈশিষ্ট্যের কথা আমরা বলছি সেটা হচ্ছে রাফাস। রাফাসটা কি জিনিস? রাফাসটা হচ্ছে সহবাসের আলোচনা, কাজ অথবা কথায়, কথা বা কাজের মাধ্যমে সহবাসের বিষয়টি সেখানে চলে আসা, কিংবা সহবাসের পূর্বে যে বিষয়গুলো সংঘটিত হয় সেটি কথা হোক বা কাজ হোক, বিশেষত সেটি যদি নারীদের উপস্থিতিতে হয়, তাহলে এই জন্য হজে মাবরুর যিনি চান যে তার হজটি মাবরুর হোক তাকে এ ধরনের কথা এবং কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, যাতে করে আল্লাহর দরবারে তার হজটি হজে মাবরুর হয়। ঠিক হাদিসের মধ্যে একটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো আর হজের মধ্যে রাফাস করলো না, কোনো পাপ করলো না, সে ব্যক্তি এভাবেই ফিরে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছেন, যেন নতুন জীবন নিয়ে সে ফিরে আসবে। মাবরুর হজের পঞ্চম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ফুসুক থেকে বিরত থাকা। ফুসুক মানি আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। ফাসেক, যে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায় তাকে বলে ফাসেক। কবিরা গুনাহকারী সেটা ফাসেক। তেমনিভাবে যে কোনো গুনার কাজ সেটি হলো ফিস্ক। তাহলে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কাদি ইয়াদ আরও কয়েকটি ব্যাখ্যা উল্লেখ করেছেন এখানে ফুসুক দ্বারা কি উদ্দেশ্য। যেমন বলেছেন যে কোনো হারাম কাজে লিপ্ত না হওয়া, তেমনিভাবে যে শিকার না করা, শিকার করাটা এটি ফুসুকের মধ্যে পড়বে, যেহেতু এই সময় শিকার করাটা নিষিদ্ধ। তেমনিভাবে আরও কয়েকটি ব্যাখ্যা তিনি সেখানে উল্লেখ করেছেন।
তাহলে ষষ্ঠ যে বৈশিষ্ট্যটি হচ্ছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। চতুর্থ বললাম আমরা যে সেখানে রাফাস, পঞ্চম হচ্ছে ফুসুক, ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে জিদাল, ঝগড়া ঝাঁটি না করা। হজের মধ্যে এই বিশাল জনসমুদ্র, নানা রকম ঝগড়ার উপলক্ষ সেখানে তৈরি হয়, কিন্তু একজন হাজী সাহেব যিনি অত্যন্ত সচেতনভাবে তার হজকে রক্ষা করতে চান, তার হজটি যেন মাবরুর হয় সেই চেষ্টা করেন, তার উচিত হচ্ছে ঝগড়া থেকে বিরত থাকা। সে ঝগড়া সেটি সত্য ক্ষেত্রে হোক, হক বিষয় হোক কিংবা না হক বিষয় হোক, সেটি কোনো এমনকি সেটি যদি ইলমি কোনো বিষয়ে হোক, তাহলে সেক্ষেত্রেও উচিত হজের মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঝগড়া বিবাদ পরিহার করা। বরং যদি কোনো ইলমি বিষয় হয় তাহলে সেটি আস্থাভাজন আলেমদের কাছ থেকে জেনে সে অনুযায়ী আমল করা। অন্যের সাথে নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যিনি আস্থাভাজন আলেম, তার অভিমত অনুযায়ী আপনি আমল করতে থাকুন, এর দায় সংশ্লিষ্ট সে আলেমের। এবং এছাড়া ঝগড়ার আরও যত কারণ ঘটতে পারে, জায়গা নিয়ে ঝগড়া, তাবু ফেলা নিয়ে ঝগড়া, অন্য আরও অনেক বিষয়ে ঝগড়া, হজ এই মহা সমুদ্রের মধ্যে নানা রকমের পরিস্থিতি সেখানে তৈরি হতে পারে। তাহলে একজন সচেতন হাজি তিনি চেষ্টা করবেন তার হজকে এভাবে যাবতীয় ঝগড়া ফাসাদ থেকে রক্ষা করতে। এরপর সপ্তম যে বৈশিষ্ট্যের কথা আমরা উল্লেখ করব সেটি হচ্ছে হাজিদের প্রতি ইহসান এবং হাজিদের প্রতি মহানুভবতা প্রদর্শন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, মা বিররুল হজ, হজের বেরটা কি? তিনি বলছেন ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম। সেটি হচ্ছে যে খাদ্য খাওয়ানো এবং সালামের প্রচলন করা। এটি মুসনাদ আহমদের হাদিস। হাদিসটি দুর্বল হাদিস। যদি হাদিসটি সাব্যস্ত হতো, শেখ আব্দুর রাজ্জাক আল বাদর বলেন, তাহলে এটাই হতো হাজ্জে মাবরুরের একক ব্যাখ্যা। কিন্তু যেহেতু হাদিসটি দুর্বল, সেজন্য অন্যান্য ব্যাখ্যাগুলো সামনে চলে এসেছে এবং সেগুলোকে আমরা ব্যাখ্যা করেছেন। তাহলে আমাদের সহযাত্রী বা সহযাত্রী নয় যে কোনো হাজি, তাকে আমি খাদ্য খাওয়ানোর চেষ্টা করা, পানি খাওয়ানোর চেষ্টা করা, পানির গ্লাসটি এগিয়ে দেয়া, আগে পানি খাওয়ার জন্য সুযোগ করে দেয়া, রাস্তা না চিনলে রাস্তা দেখিয়ে দেয়া, কোনো বিষয় জানতে চাইলে তাকে আমার জানা থাকলে সেটি তাকে জানানো, অন্য যে কোনো প্রয়োজনে আমার হাজি ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যাওয়া, এটি মাবরুর হজের আরেকটি বৈশিষ্ট্য। এবং বেশি বেশি সালাম বিনিময় করা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাকে আমি চিনি, যাকে আমি চিনি না, সকলকেই সালাম দেয়া। মাবরুর হজের অষ্টম যে বৈশিষ্ট্য হচ্ছে, সেই মাবরুর হজের অষ্টম যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে অষ্টম যে বৈশিষ্ট্যটি হচ্ছে মাবরুর হজের, সেটি হচ্ছে যে হজ হালাল সম্পদ দিয়ে হজ করা, হালাল সম্পদ দিয়ে হজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ ভালো, তিনি ভালো ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। নিশ্চয় আল্লাহ ভালো, তিনি ভালো ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আর যারা যা দেয়ার তারা তা দেয় এই অবস্থায় যে তাদের অন্তর অত্যন্ত ভারাক্রান্ত। মানে একদিকে তারা দান করছে, আরেকদিকে তারা ভারাক্রান্ত। কেন ভারাক্রান্ত? যে তাদের কাছ থেকে কি তাদের সেই দানটি কবুল করা হবে নাকি হবে না, এই জন্য তারা ভারাক্রান্ত। তাহলে আমাদের যেই হজ করার যেই অর্থ, সে অর্থটি অবশ্যই হালাল হওয়া, বৈধ হওয়া, সেটি সুদের টাকা না হওয়া, সেটি পাপের টাকা না হওয়া, সেটি জালিয়াতির টাকা না হওয়া, বরং সেটি বৈধ হালাল উপার্জন হওয়া। নবম যে বৈশিষ্ট্যটি হজে মাবরুরের, সেটি হচ্ছে হজের মধ্যে ব্যাপকভাবে আল্লাহ তাআলার জিকির করা, আজকার করা। এই জিকির এবং আজকারের মাধ্যমে এক হাজি থেকে আরেক হাজির মর্যাদার ব্যবধান হয়ে যাবে। সকলেই তো হজ করছেন, কিন্তু সকলের হজ একই কোয়ালিটির, একই মানের হবে না। নানা হাজি সাহেবের হজ নানান কোয়ালিটির, নানান তারতম্যের হবে। সেজন্য প্রত্যেক ইবাদতের মধ্যেই আল্লাহ তাআলার জিকির রয়েছে, এবং আল্লাহ তাআলাকে যে যত বেশি স্মরণ করবেন তার ইবাদতের কোয়ালিটি তত বেশি বেড়ে যাবে। হাদিসে এসেছে, আল হাজ্জু আল আজ্জু ওয়াসাজ, হজ হচ্ছে আল আজ। আল আজ মানে কি? আল আজ হচ্ছে রফউস সাউতি বিতালবিয়া, অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ করা। এই তালবিয়াটা আল্লাহ তাআলার জিকির। এই তালবিয়াটি হচ্ছে হজের অন্যতম স্লোগান। তার হাজি সাহেব ইহরাম করার পর থেকেই তালবিয়া পড়তে থাকেন, এবং তিনি যখন হজের কর্ম সম্পাদনের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হন, তখনও তিনি তালবিয়া পড়তে থাকেন। এছাড়াও অন্য যে সকল দোয়া এবং জিকিরগুলো উদ্ধৃত হয়েছে, যেমন আরাফার দোয়ার ব্যাপারে উদ্ধৃত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আরাফার ময়দানে পড়ার জন্য দোয়া। তাহলে এই দোয়া, এই জিকির বেশি বেশি পাঠ করা। এবং হজে মাবরুরের দশম এবং সর্বশেষ যেই বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আল্লাহ তাআলার যেই বিধিবিধানের গূঢ় রহস্য, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, যেটি তার মধ্যে ঈমানি চেতনাকে বৃদ্ধি করবে। যেমন যে নেয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে নেয়ামতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা যে আমাকে হজ করার জন্য তৌফিক দিয়েছেন, এই তৌফিকের জন্য তার জন্য শুকরগুজার হওয়া, সেটা নিয়ে চিন্তা করা। কত মানুষ তার ধন সম্পদ থাকার পরও তিনি পৌঁছতে পারেননি। কতজন হয়তোবা সকল প্রস্তুতি সম্পন্ন করার পর অসুস্থতার কারণে আসতে পারেননি। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমতের কথা চিন্তা করা, ভাবনা করা। অনুরূপভাবে যে দোয়াগুলো, যে জিকিরগুলো আমরা পড়ছি, সেই জিকিরগুলোর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা, তালবিয়ার অর্থ নিয়ে আমরা চিন্তা ভাবনা করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। হে আল্লাহ, আমি হাজির, আমি আপনার কাছে হাজির। লা শারীকা লাক, আপনার কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়ালক, রাজত্ব আপনার জন্য, যাবতীয় নেয়ামত আপনার। লা শারীকা লাক, আপনার কোনো অংশীদার নেই। এভাবে যে ইবাদতগুলো আমরা আদায় করছি, সে ইবাদতগুলোর সংশ্লিষ্ট যে দোয়া আছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলার মখলুক, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার অনুগ্রহ, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, যার মাধ্যমে আমার হজের কোয়ালিটি বেড়ে যাবে এবং আল্লাহর দরবারে সেটি মকবুল হজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সর্বশেষ, মাবরুর হজের কোনো আলামত আছে কিনা? ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার ফাথুল বারি নামক গ্রন্থে উল্লেখ করেছেন, যদি হজ থেকে ফেরার পরে কার অবস্থা তার পূর্বের অবস্থার চেয়ে ভালো হয়, তাহলে এটি তার হজটি মাবরুর হজ হওয়ার আলামত বহন করে।
সেজন্য যে ব্যক্তি আগে হজে আসার আগে তিনি কোনো কোনো গুনাতে লিপ্ত হতেন, তিনি যদি হজ করার মাধ্যমে ফিরে গিয়ে সে সকল গুনাহ ছেড়ে দেন, এটির থেকে বোঝা যায় যে তার মধ্যে পরিবর্তন এসেছে এবং তার হজটি কবুল হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহান ভূমিতে হাজির করেছেন, যে আল্লাহ তাআলার মহান নিদর্শনগুলো দেখার তৌফিক দান করেছেন, আমাদেরকে কাবা দেখার তৌফিক দান করেছেন, হাজারে আসওয়াদ দেখার তৌফিক দান করেছেন, মাকাম ইব্রাহিম দেখার তৌফিক দান করেছেন, সাফা মারওয়া সাই করার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের স্থানগুলো দেখার তৌফিক দান করেছেন। আমরা যেন এই মহা সৌভাগ্য লাভের পর পুনরায় যেন আমরা আমাদের আগের অবস্থায় ফিরে না যাই, আল্লাহর অবাধ্যতার দিকে ফিরে না যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি সে তৌফিক প্রার্থনা করি, সে দোয়া করি, আল্লাহ যেন আমাকে আজীবন পর্যন্ত আমার এই মাবরুর হজের উপরে অটল থাকার, বলবৎ থাকার তৌফিক দান করেন। এভাবেই যেন আমরা আমাদের হজকে সমাপ্ত করতে পারি এবং আগামী দিনের জন্য প্রতিজ্ঞা নিয়েই হজ শেষ করতে পারি এবং আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাবরুর হজ নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।